রশিদ খানকে দিয়ে হচ্ছে না, ডাকো সাকিব আল হাসানকে। না, একে দিয়েও হচ্ছে না, আবার রশিদকেই ডাকো। আইএল টি20তে এমন ইঁদুর বিড়াল খেলায় মেতেছে এমআই এমিরেটস। কোনোভাবেই এই দুই তারকা পারফরমেন্স দিয়ে সন্তুষ্ট করতে পারছেন না, তবুও চুপচাপ মুখ বুজে এদেরকেই খেলাতে হচ্ছে এমিরেটসকে। টুর্নামেন্টের প্রথম দিনে সাকিব আল হাসানকে স্কিপ করে খেলানো হলো রশিদ খানকে। মাঠে নেমেই রশিদের বাজে পারফরমেন্স ডিসপ্লে, আর তাতে পরের ম্যাচেই সুযোগ আসে সাকিবের, কিন্তু সেটাও এক ম্যাচের জন্য। রশিদের খারাপ পারফরমেন্স যেমন সাকিবকে একাদশে জায়গা করে দিতে হয়েছিল, তেমনি সাকিবের 12 বলে 16 রান আর বল হাতে বাজে বোলিংয়ে ফেরাতে হয়েছে সেই রশিদ খানকেই। এমআই এমিরেটসের এখনও গ্রুপ পর্বের 6 ম্যাচ হাতে আছে, আর এখনই যদি এর জায়গায় ওকে আর ওর জায়গায় একে খেলানো শুরু করে, তাহলে এমিরেটসের জন্য অপেক্ষা করছে কঠিন দিন। অবশ্য কঠিন দিনের বড় ধাক্কা এখনই সামলাচ্ছে এমআই। সাকিব রশিদের মতো দুই বিগ ফিগার দলে নিয়েও লাভ হচ্ছে না, কেউই ম্যাচের ফল পক্ষে আনতে পারছে না। বিশেষ করে রশিদ খান 2 ম্যাচ খেলেও উইকেটের খাতা খুলতে না পারাটা বেশ চিন্তার কারণই বটে। উইকেটলেস রশিদ ব্যাট হাতেও ব্যর্থ। গেল ম্যাচে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে 8 বল খেলে 13 রান করে থাকেন নট আউট। শেষ বলে দরকার ছিল 1 বলে 2 রান, সেটিও নিতে পারেননি রশিদ, আর তাতে ম্যাচ হারে এমআই এমিরেটস। রশিদের মতো সাকিবও হাত খুলে খেলতে পারছেন না, তাই দলে আরেকজন টি20 স্পেশালিস্ট অলরাউন্ডারের প্রয়োজনীয়তা যে বেড়েই গেল। দলে মোট স্পিন অলরাউন্ডার আছেই 3 জন। সাকিব রশিদকে বাদ দিলে আমেরিকার তাজিন্দর ঢিলন একমাত্র অপশন, তাকেও গেল ম্যাচে ব্যবহার করে এমআই। 7 বলে 17 রান করে বল হাতে দেন 11 রান। সাকিব রশিদের থেকে অন্তত ভালো করেছেন, তাই এই সময়টা এখন সাকিব আর রশিদ জুটির। তারা যদি ভালো করতে পারেন তাহলেই জিতবে দল, নয়তো হারের বৃত্ত ভাঙার জন্য নতুন পথ খুঁজতে হবে এমআইকে। দেখা যাক এই দুইয়ের বাজে দিনে কে ধরেন দলের হাল। আবু নাইম, ৭১।